নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগত। মেষ রাশির জাতক জাতিকারা এপ্রিল মাস কেমন যাবে আপনার প্রেম জীবনের জন্য? নতুন প্রেমের সূচনা হবে নাকি পুরনো সম্পর্কের নতুন মোড় আসবে? দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি নেমে আসবে নাকি মানসিক টানাপোড়েনে বাড়বে? চলুন বিশ্লেষণ করা যাক। আপনার প্রেম জীবনে গ্রহদের শক্তিশালী প্রভাব পড়তে চলেছে। মঙ্গল, শুক্র ও বৃহস্পতির সংমিশ্রণে সম্পর্কের গভীরতা বাড়তে পারে, তবে কিছু চ্যালেঞ্জও থাকবে। এই মাসে কিভাবে সম্পর্কের সামঞ্জস্য বজায় রাখবেন, কোন তারিখে প্রেমের জন্য শুভ সময়, আর কোন বিষয়গুলোতে সতর্ক থাকা উচিত, সবকিছু জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো প্রথমত আমরা গ্রহগত অবস্থান এবং তার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। এপ্রিল মাসে মেষ রাশির প্রেম জীবনে প্রধান ভূমিকা পালন করবে শুক্র, মঙ্গল ও বৃহস্পতি গ্রহ। শুক্র প্রেম ও রোমান্সের কারক, মঙ্গল আবেগ ও উদ্দীপনার গ্রহ, আর বৃহস্পতি সম্পর্কের ভারসাম্য ও শুভ্রতা নির্দেশ করে। তো দেখে নিব, শুক্র এই মাসের প্রথম দিকে শুক্র শক্তিশালী থাকবে, যা প্রেমের নতুন সম্ভাবনা তৈরি করতে পারে, দাম্পত্য জীবনে রোমান্স বাড়তে পারে। আর এই মঙ্গল গ্রহ আপনার রাশি অধিপতি হওয়ায় আবেগের উত্থান পতন দেখা যেতে পারে। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ও সংযম খুবই গুরুত্বপূর্ণ এই সময়টা। তো বৃহস্পতি আপনার নবম ঘরে অবস্থান করবে, যা সম্পর্কের স্থায়িত্ব ও গভীরতা বাড়াতে সাহায্য করবে, তবে অতিরিক্ত প্রত্যাশা সম্পর্কের ক্ষেত্রে সমস্যা আনতে পারে। এই মাসে যদি আপনার প্রেমিক প্রেমিকা অন্য রাশির হয়, তবে তাদের গ্রহগত অবস্থানও সম্পর্কের গতিপথ নির্ধারণ করতে পারে। তাই সম্পর্কের ক্ষেত্রে সংবেদনশীলতা ও কৌশলী হওয়া বিশেষ জরুরি রয়েছে। দেখে নিব সিঙ্গেলদের জন্য এপ্রিল মাসের প্রেমের ক্ষেত্রে কি সম্ভাবনা রয়েছে। যারা এখনো সিঙ্গেল তাদের জন্য এপ্রিলে প্রেমের এক রোমাঞ্চকর সময় হতে পারে। বিশেষ করে মাসের প্রথমার্ধে নতুন সম্পর্কের সম্ভাবনা উজ্জ্বল। বিশেষ করে নতুন প্রেমের সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে শুক্রের প্রভাব প্রেমের আকর্ষণ সৃষ্টি করবে। যাদের জীবন সঙ্গীর সন্ধান চলছে তারা নতুন কারোর প্রতি আকৃষ্ট হতে পারে, তবে সম্পর্ক গঠনের আগে সামঞ্জস্য বিচার করা জরুরি। পুরনো প্রেমে ফিরে আসবে, তো অতীতের সম্পর্ক পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যাদের পূর্বের সম্পর্ক মেষ, সিংহ বা ধনু রাশির ব্যক্তির সঙ্গে ছিল। আমি আবারও বলি, আপনার অতীতের সম্পর্ক আবার পুনরুস্থাপিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এই যে মেষ রাশির জাতক যারা আছেন, আহ তাদের সম্পর্ক রয়েছে বিপরীত লিঙ্গের মেষ, সিংহ বা ধনু রাশির ব্যক্তির সঙ্গে। তবে পুরনো ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত এবং পুরনো যে কারণে আপনার সম্পর্কে উদ্বেগ দেখা দিত সেই ধরনের কাজগুলো আপনাকে এড়িয়ে চলা উচিত। তারপর হচ্ছে এপ্রিল মাসে তুলা, কন্যা ও মীন রাশির জাতকদের সঙ্গে প্রেমের সুযোগ বেশি থাকবে। তো এই সময় ইতিবাচক থাকুন, নিজের উন্নতির দিকে মনোযোগ দিন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন। দেখে নিব আপনার প্রেমের সম্পর্কে থাকা মেষ রাশির জন্য বিশেষ পূর্বাভাস। যারা ইতিমধ্যে প্রেমের সম্পর্কে রয়েছেন, এক্সিস্টিং রিলেশনশিপে আছেন, তাদের জন্য এপ্রিল মাসটা মিশ্র ফল বয়ে নিয়ে আসবেন। সম্পর্কের গভীরতা বাড়ানোর সুযোগ রয়েছে। এই মাসে নিজের আবেগকে সংযত রেখে প্রেমিক প্রেমিকার সঙ্গে খোলামেলা আলোচনা করুন। সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার সুযোগ আসতে পারে। ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। মঙ্গল গ্রহের প্রভাবে সম্পর্কের মধ্যে তর্ক বিতর্ক হতে পারে, তাই অহংকার ও রাগ নিয়ন্ত্রণে রাখা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাস এবং যোগাযোগ, সম্পর্কের ক্ষেত্রে মূল ভিত্তি হলো বিশ্বাস। এই মাসে অপ্রয়োজনীয় সন্দেহ বা ভুল বোঝাবুঝি এড়ানো উচিত। যদি আপনার সঙ্গী অন্য রাশির হয়, তবে তাদের রাশিফলের সঙ্গেও সামঞ্জস্য রাখার চেষ্টা করুন। দেখে নিব বিবাহিত যারা রয়েছেন তাদের সেই সব মেষ রাশির জন্য প্রেম জীবন কি রয়েছে। তো দাম্পত্য জীবন কাটানোর মেষ রাশির জাতকদের জন্য এপ্রিল মাস ভালো মন্দ মিশ্রিত থাকবে। বিশেষ করে রোমাঞ্চ এবং উষ্ণতা। দেখুন, শুক্রের প্রভাবে সম্পর্কের উষ্ণতা বাড়বে, তবে কর্মব্যস্ততার কারণে মানসিক দূরত্ব সৃষ্টি হতে পারে। পারস্পরিক বোঝাপড়া, বিবাহিত জীবনে বোঝাপড়ার ঘাটতি তৈরি হতে পারে, তাই ধৈর্য ধরে সমস্যা সমাধানের চেষ্টা করুন। পরিবার ও প্রেম জীবনের ভারসাম্য, পারিবারিক দায়িত্বের কারণে দাম্পত্য জীবনে কিছু চাপ আসতে পারে। সময় মতো সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দেখে নিব প্রেম জীবনের জন্য বিশেষ কিছু সতর্কবার্তা রয়েছে আপনার জন্য। তো প্রেমের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসবে এই সময়, তাই আপনাকে সতর্ক থাকা জরুরি। বিশেষ করে তৃতীয় ব্যক্তির কারণে সম্পর্কের টানাপোড়েন, বন্ধু বা পরিবারের কেউ আপনার সম্পর্কে হস্তক্ষেপ করতে পারে, তাই সতর্ক থাকুন। রাগ এবং অভিমান নিয়ন্ত্রণ, মঙ্গলের প্রভাব বেশি থাকবে, তাই ক্ষণিকের রাগের বশে বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো। গোপনীয়তা বজায় রাখা, আপনার সম্পর্কের বিষয়ে অতিরিক্ত ব্যক্তিগত তথ্য অন্যদের সঙ্গে শেয়ার করা এড়িয়ে চলুন। তো দেখে নিব আপনার শুভ তারিখ এবং পরামর্শগুলা। দেখুন, শুভ তারিখ রয়েছে 3, 7, 12, 18, 21 এবং 26 এপ্রিল। আমি আবারও বলছি, 3, 7, 12, 18, 21 এবং 26 এপ্রিল এই দিনগুলো প্রেমের জন্য বিশেষ শুভ। যারা নতুন সম্পর্ক তৈরি করতে চাচ্ছেন অথবা
যাদের ভেঙে যাওয়া সম্পর্ক আবার পুনর্স্থাপন করতে যাচ্ছেন, তারা এই দিনগুলোতে তাদের সঙ্গীর সাথে বিশেষ শুভ যোগাযোগ করতে পারেন। পরামর্শ থাকছে সম্পর্ক টিকিয়ে রাখতে উভয়ের মতামতকে গুরুত্ব দিন, সন্দেহ না করে বিশ্বাস বজায় রাখুন। রত্ন এবং যেমন গোলাপি কোয়ার্টাস বা প্রবাল ধারণ করলে প্রেম জীবনে কিছু ইতিবাচক প্রভাব পড়তে পারে। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন, নমস্কার।